পৃথিবীর মানুষজন কি ভয় পায়, কাকে ভয় পায়? একমাত্র পুলিশকে। আমার প্ল্যান হচ্ছে আমরা পুলিশ সাজবো। শুধু এই রাস্তায় না, আরো দুইটা রাস্তা আছে, মোট তিনটা রাস্তাতে আজকে আমাদের নজর রাখতে হবে। যে কোনো একটা রাস্তা আমাদের চিনতে হবে। বাসে আমার মনে হয় স্যার বাস আসতে দেরি হবে, আমরা একটু চাটা খাই স্যার। বিগত কয়েকদিন ধরে এই রোডে অনেক ছিনতাইকারী হচ্ছে, আর আজকে আমরা ইনফরমেশন পেয়েছি যে বাসেও কিছু ছিনতাইকারী আছে। আমরা একটু চেক করবো, আপনার একটু সহযোগিতা দেবেন। ওভার ওভার ওভার। স্যার তাহলে আজকের ডিউটি তাহলে আমাদের এই রোডেই না? এই রোডেই। শোনো স্যার, ইনফরমেশন আসছে স্যার এই রাস্তায় আজকে ঘটনা ঘটবে। শুধু এই রাস্তায় না, আরো দুইটা রাস্তা আছে, মোট তিনটা রাস্তাতে আজকে আমাদের নজর রাখতে হবে। যে কোনো একটা রাস্তা আমাদের আজকে চিনতে হবে। বাসে আমার মনে হয় স্যার বাস আসতে দেরি হবে, আমরা একটু চাটা খাই স্যার। তোমার বলছে বাস আসতে দেরি হবে? ড্রাইভারের লগে তোমার কথা হয় কোনটা? আমার কাছে ইনফরমেশন আছে যে এই সময় দিক দিয়ে একটা বাস যাবে, যে কোনো সময় বাসটা থামা আমাদের ধরতে হবে। আর তুমি আছো যে এই নাম বাচ্চা হইলে কি সবাই বাচ্চা হয়ে যায় নাকি? স্যার তুমি না আমি। স্যার তবে স্যার যদি ঘটনাস্থলে যা দেখি আমরা যে চুরি না হয়, যদি ডাকাতি হয়, এটা কিন্তু অন্য ধারায় চলে যাবে। আবার যদি চুরি টুরি কোনো আঘাত টাঘাত হয়, সেটা আবার অন্য ধারায়, অ্যাটেম্প টু মার্ডার ধারায়। এই ধারাগুলি কিন্তু স্যার। তোমার কাছ থেকে আমার ধারা চিনতে হইব? আরেকবার আমার ধারা চিনাইতে হইবা, তোমার কিন্তু একদম বান্দরবন চিনাই দিম আমি বলে দিলাম। স্যার বুঝো নাই? এই সুমি কই? স্যার সে তো একটু টাচ আপে আছে স্যার। আরে ইনফরমেশন আইছে মাইয়াও থাকতে পারে, তো ওইসব মাইয়া চিন্তাকারী থেকে থাকলে তো আমরা চেকমেক করতে পারবো না। মেয়ে মানুষ লাগবো না? অবশ্যই অবশ্যই, মেয়ে মানুষ দিয়েই করতে, এটা ধারার ভিতরে আছে তো স্যার। ডাক দাও। এই আসেন। তবে স্যার কি তুমি অন ডিউটি এত টিকটক করো কেন? হ্যাঁ, তোমার কাজ কি টিকটক করা? সরকার তোমার টিকটক করার জন্য বেতন দেয়? স্যার আমি কিন্তু বেশি দিন এই জবটা করব না, আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে, আর ছেলে আমেরিকা থাকে। স্যার ওনার কথা ধারা ঠিক নেই স্যার। তুমি চুপ করো। স্যার তোমার বিয়ে কি হয়েছে? হয় নাই। বিয়ে যেদিন হবে সেদিন তুমি বলবা যে স্যার আমার বিয়ে হয়ে গেছে, আমি আর চাকরি করবো না। তার আগে যদি তোমার মুখে বিয়ের নাম শুনছি তাহলে কিন্তু খবর আছে, শুনি বলে দিলাম। শোনো, ডাকাত দলের মধ্যে মেয়ে ডাকাতও থাকতে পারে, সার্চিং করার জন্য তোমার লাগবে। আর তুমি এভাবে দাঁড়াচ্ছ, নাই তুমি মডেল নাকি? সোজা দাও। আর অন ডিউটি কোনো টিকটক করা যাবে না, বারবার টাচ আপ করা যাবে না। দরকার বলে মেকআপ ছাড়া আসবা, মেকআপ ছাড়া আসবা। মেকআপ যেহেতু থাকবে না, মেকআপ ঠিক করার কোনো প্যারা থাকবে না নাকি? জি স্যার, এটা একটা ধারার ভিতরে আছে স্যার। স্যার বস। তুই হুঁ বলি কে? তুই কি বস? কথা শেষ না হওয়ার আগে হুঁ করস কে? আমি কইতে চাইছি যে বস এখনো লেট করতেছে, আইতেছে নাকি? আর তুই বসের বাবলস। আচ্ছা তোর কি শরম লজ্জা বলতে কিছু নাই? তোরে শরম দিতে 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 আমি নিজে শরম পাই জায়গা, তুই জীবনে শরম পাস না। যে কোনো কথাই পজিটিভনেস, তুই এরকম কে? আমি এরকমই, আমার সব পজিটিভ। তুই একটা ব্যাড বয়। আমি ব্যাড বয়, একটা খাপচোর তুই। এইটাও ঠিক। তোর বংশটাই খারাপ একদম। 14 জেনারেশন আমার খারাপ। কথা গায়ে লাগায় না, ফকিনের গোষ্ঠী। এইটাও ঠিক কইছিস, ফকিনের গোষ্ঠী। তোরে বসাইতেছে। কখন আসছিস? আসসালামু আলাইকুম বস। আপনার জন্য অপেক্ষা করতে করতে আমাকে জীবন একদম শেষ।
বস আমরা অনেক টেনশনে আছি, আমাকে দুজনের চেহারাটার দিকে একবার তাকায় দেখেন কি একটা অবস্থা। কতদিন ধরে দান্দা বান্দা হয় না, এমনি বয়ে থাকলে হইব, টাকা পয়সার দরকার আছে না, একটা বুদ্ধি বাইর করেন না বস প্লিজ। টাকা তো আমারও দরকার রে, একটা প্ল্যান কিন্তু করছি, কিন্তু প্ল্যানটা কিভাবে সাকসেসফুল করতে হবে এটা নিয়ে ভাবতেছি। বস প্ল্যানটা ভিতরে রাখলে চলবো? আমাকে দুজনের কাছে একটু শেয়ার করেন, আমরা একটু ভাবি, তাহলে তো সুবিধা হইব, তাই না? হ্যাঁ প্ল্যানটা হচ্ছে পুলিশ। আরে বাবা, পুলিশ পুলিশ, আমরা পুলিশ হব, এরই প্ল্যান। ও হ্যাঁ আমরা পুলিশ হবো? বিষয়টা ক্লিয়ার করে একটু বলেন না বস, বুঝতেছি না। ক্লিয়ার করতেছি, এই ধর, এই পুরো পৃথিবীর মানুষজন কি ভয় পায়, কাকে ভয় পায়? একমাত্র পুলিশকে। পুলিশকে যেমন ভালোবাসে, পুলিশকে তেমন সম্মান করে, পুলিশকে দেখলে থরথর করে কাঁপে। আমার প্ল্যানটা হচ্ছে আমরা পুলিশ সাজবো। বস আপনার কি মাথা তারমার পুরো ছিঁড়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, এই যে আপনি কইলেন আমরা পুলিশ সাজবো, আমার কোনো সমস্যা নাই, সাজলাম। এই যে আমার দিকে চায় দেখেন, আমার যে উচ্চতা, একটা লেভেল পুলিশের সাথে যায়। তারপর আপনি মাশাআল্লাহ যে সুন্দর, পুলিশ আপনার সাথেও যায়। আর আপনার এই সুন্দর হয়েছে সবচেয়ে বড় গুণ। কিন্তু আপনার ডাইন দিকে একটু তাকায় থাকেন, এই যে জিনিসটা, এটা তো একটা বে সাইজ, একটা বাট্টু, একটা নাডা, একটা খাডা, ওর লগে কি পুলিশ যায় আপনি কোন? এটা একটা সমস্যা, এই সমস্যাটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি। মানে কেমনে? এই যে আমাদের নাটা, বৎসুরত, খাটা, এই লোকটাকে যখন পুলিশের কাপড় পরাবো তখন মানুষজন কি চিন্তা করবে যে এরকম একটা নাটা কেমনে পুলিশ হলো। আর তখন আমরা এটা এস্টাবলিশ করব যে নাটা লোক যদি পুলিশ হতে পারে এটার মানে কি, মামুর পাওয়ার আছে, জোর আছে, খুব তো লবিং আছে, আমাদের একটু বাড়বে মান সম্মান। ঠিক আছে বুঝলাম, কিন্তু বস ওর লেগে সন্দেহ হইতেছে আমার, আমরা না জানি এই বাট্টুর লেগে ধরা খেয়ে যায়। বুঝছস, নাডা খাডো ব্যাড কত কাজের। হ হ, আমি আছি না, ভয়ের কোনো ব্যাপার নাই, সামনে আয়, আমি প্ল্যানটা বলতেছি। তুমি কালকে আমরা বাসে উঠবো, বাসে ওঠার পরে আমরা পুলিশের ড্রেস যখন পরবো তখন কি হবে, সবার থেকে বাটপারি করে এই যে চেন আছে, গোল্ড আছে, এইটা আছে, সব কিছু তারপরে আমরা টাকা টাকা অনেক টাকা। স্যার দিন থেকে তো রাত হয়ে গেল, খুঁজতে খুঁজতে, চলেন না আমরা এবার চলে যাই। হ স্যার চলেন আজকে বাদ দিই। জি স্যার চলেন। কি বললো বাদ দেই মানে? এই বুঝলাম না, তোমাদের ধৈর্য তো কম কেন? তোমার কি মনে হয় যে আমি হুদাই আনে আসছি? হুদাই আমার কি সময়ের মূল্য নাই নাকি আমার শরীরে কোনো শক্তি দরকার নেই? কোনটা? তোমার শরীর, আমার শরীর না। স্যার আমার তো আর কয়দিন পর বিয়ে, এভাবে করে ঘুরতে ঘুরতে তো আমার স্কিন ডার্ক হয়ে যাচ্ছে। তোমার কি বিয়ে হয়েছে? তোমার আমি আজকেও বললাম যে বিয়ে হওয়ার আগে বিয়ে শব্দটা আমার সামনে তুলবা না। স্যার স্যার আমার তো দুই দিক দিয়ে জ্বরতেছে, একদিক দিয়ে ডায়াবেটিস, একদিক দিয়ে গাম। এই মিশনটা শেষ করি, তারপর তোমার রিটায়ারমেন্টের ব্যবস্থা আমি করতেছি। দাঁড়ো, এই ধ্বজভঙ্গ শরীর নিয়ে তুমি পুলিশের ডিউটি করতে আসছো? স্যার চাকরির আগে তো ফুরফুরা ছিলাম, রোগ তো হয়েছে চাকরির পরে। শোনো, আমি উপযুক্ত তথ্য নিয়েই আসছি যে এই রাস্তায় আজকে বাস ডাকাতি হবে। তোমার ধৈর্য গুলাইতেছে না, তাই না? স্যার আমার বডি অনেক ডিহাইড্রেশন হচ্ছে, আমার তো আর কয়দিন পর বিয়ে আমেরিকা প্রবাসীর সাথে, আমি তো স্যার আমেরিকা চলে যাব। আমেরিকা প্রবাসী? গাছে রয়েছে আম, কাওয়ায় কয় খাম খাম। আর তোমার কথাবার্তা শুনা মনে হইতেছে তোমরা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছো। তোমরা কেডা কইতে আইছো এটা তো আমি জানি। স্যার ওই যে মাছ পাঠাইছিলাম না স্যার, ওটা আমাকে নিজেকে পুকুরের। স্যার আইতে যেতে লাগে 2 ঘন্টা, ওটা আমাকে বংশেরই। এক ডিলে 2 পাখি মারতেছো, তাই না বাচ্চা? খোটাও দিতেছো, খাওয়াইছো, আবার নিজের বংশ পরিচয় দেলাইতেছো। তোমরা খুব বনেদি পরিবারের ছেলে। খাইছিলাম তো, আমরাও তো খাইছি। আপনি কথা কম বলেন সুমি। স্যার আমি তো রোদে রোদে ঘুরে ঘুরে আমার বডি ডিহাইড্রেশন হচ্ছে, আমার তো স্কিন হয়েছে আর 1 ঘন্টা দেখবো। 1 ঘন্টার মধ্যে যদি কোনো আলামত না পাই
তাইলে আবার সুন্দর করে আমরা চলে যাবো, কালকে আবার আসবো, ঠিক আছে? আমার শারীরিক সমস্যা তাও স্যার বুঝতেছে না, আর হাই করতেছে আর স্কিনের সমস্যা, স্কিনের সমস্যা। স্যার আমি আর একটা কথা বলি, চলেন না আমরা আর 30 মিনিট দেখি। আর 1.5 ঘন্টা দেখবো। জি স্যার, যেটা ভালো মনে করেন স্যার। এই যে ড্রাইভার ভাই, কি কি সমস্যা আপনার? হ্যাঁ, এই হেল্পার বাচ্চা সর। আপনি এইভাবে তাকিয়ে আছেন কেন? ভয় পাওয়ার কিছু নাই, আমরা আপনাদের সেবায় নিয়োজিত, আমরা আপনাদের সহযোগিতা করতে আসছি। আমরা একটা ইনফরমেশন পেয়েছি, আমার ম্যাডাম একটু আপনাদের সাথে কথা বলবেন। ম্যাডাম আসুন। পুলিশ জনগণের বন্ধু, সুতরাং আমরা সব সময় আপনাদের সেবা নিয়োজিত। আপনারা কেউ আতঙ্কিত হবেন না, কেউ ভয় পাবেন না। আমরা আসলে এখানে একটা ইনফরমেশন পেয়েছি। বিগত কয়েকদিন ধরে এই রোডে অনেক ছিনতাইকারী হচ্ছে, আর আজকে আমরা ইনফরমেশন পেয়েছি যে বাসেও কিছু ছিনতাইকারী আছে, তারা বিভিন্ন ছদ্মবেশে ওঠে। আপনারা ভয় পেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা চলে এসেছি তো। সুতরাং আজকে আমরা একটু চেক করব। ম্যাডাম আমি একটু কথা বলি। বলো। আপনারা একটু মন দিয়ে শুনুন। মানে ছিনতাইকারীরা কিন্তু নানান বেশে ছদ্মবেশে কিন্তু বাসে উঠতে পারে। কেউ মনে করেন বই বিক্রি করে উঠে, কেউ চানাচুর বিক্রি করে, কেউ অন্যভাবে মলম পার্টিও হতে পারে। চেহারা দেখে তো বোঝা যায় না কে ছিনতাইকারী। আপনারা তো ক্লিয়ার বুঝতে পারছেন না। আমরা একটু চেক করবো, আপনি একটু সহযোগিতা করবেন, কি বলেন ম্যাডাম? আমরা কাউকে সন্দেহ করছি না, আবার কাউকে সন্দেহের বাইরেও রাখছি না। আপনারা একটু সহযোগিতা করুন। নাইট শেখ ম্যাডাম। চেক। জি নাদিম শেখ স্যার। আপনি এনে দাঁড়ান, আমি চেক করি। জি স্যার। ভাইজান কি আছে এটা দিই, বাইর করেন না, বাইর করেন। আর কি আছে? মানি ব্যাগ কো? মানি ব্যাগ নেই? মোবাইলের দাম কত? 1200 টাকা। হ্যাঁ 800। তোর মেয়ে রান এটা বয় না। আপনার কাছে কি আছে? না ওটা কি টাকা পয়সা নেই? চিপা চুপাই কিছু আছে? ধরেন। ম্যাডাম এগুলো কি স্বর্ণ নাকি ইমিটেশন? স্বর্ণ? কি বলেন? দেই খুলেন। এই, কি করছেন আপনি এগুলো? স্বর্ণ না, লাগবে তো দেন। কিসের দরকার? কান রিংটা খুলেন। আরে কি করছেন আপনি? আরে সরো সরো সরো। জি ম্যাডাম। কি হয়েছে? ম্যাডাম স্বর্ণ দেন, কানেরটাও গলারটাও লাগবে তো, খুলে। তুমি না গাইড টাচ করছো কেন? সরি বলো, সরি বলো। সরি। সো সরি ম্যাডাম। আসলে হয়েছে কি, আমাদের কাছে ইনফরমেশন আছে এই রাস্তায় অবিকল এরকম একটা দেখতে চেন চুরি হয়েছিল না? আমাদের কাছে ইনফরমেশন আছে। আর কি আশ্চর্য, এটা ছিনতাইয়ের চেন হতে যাবে কেন? আপনার এটা কি বাংলাদেশের চেন? আমার স্বামী পাঠিয়েছে বিদেশ থেকে। ও বিদেশ থেকে পাঠিয়েছে। ম্যাডাম আমরা একটু চেক করবো, বললাম না একটু সহযোগিতা করবেন, আমরা একটু চেক করে দেখবো। আপনাদের ক্যারেট কত? 24 ক্যারেট। কত? 24 ক্যারেট। ম্যাডাম মিলে গেল তো। ভরি? ভরি কত হবে? 2-2.5 ভরি হবে। ম্যাডাম আপনি আতঙ্কিত কেন হচ্ছেন? আপনি ভয় পাবেন না। আপনি কত বললেন? 2-2.5 ভরি না? আমাদের ইনফরমেশনের সাথে তো মিল নেই। ম্যাডাম আপনি আপনার নিজ হাত দিয়ে একটু খুলে দেন, আমরা একটু মেপে দেখব, ঠিক আছে নাকি? হ্যাঁ ম্যাডাম দেন। জয় নাইট শেখ
চেক করুন, দেখুন কত বড়ি আছে। জি। আসলে ম্যাডাম হয়েছে কি, এই রোডে এত ছিনতাইকারী বাড়ছে, ঘন্টায় প্রতিনিয়ত সোনার চেন সবকিছু ছিনতাই হয়, মানি ব্যাগ। আমাদের কাছে প্রচুর কমপ্লেন আসছে। আমরা সবাই মিলে তো আপনাদের হেল্প করার জন্য চেষ্টা করছি, তাই না? অবশ্যই। ম্যাডাম 4 ভরি 6 আনা মানে 4.5 ভরি। Oh my God! কিভাবে সম্ভব? কি হয়েছে? আমাদের ইনফরমেশনে কত ছিল? 4 ভরি 6 নাই, 4.5 ভরি। দেখুন, আপনারাই দেখুন, উনি ওনার নিজের চেনের ওজনই জানে না। উনি কত বললো? 2 ভরি 2.5 ভরি। আমাদের ইনফরমেশনে যেই চেনটা চুরি হয়েছিল, ছিনতাই হয়েছিল, সেটার ওজন ছিল 4 ভরি 6 আনা। এবার বলুন ম্যাডাম, আপনার ভয় পাওয়ার কিছু নেই। আমরা আপাতত এটা জব্দ রাখছি। আপনি সঠিক তথ্য দিয়ে আমাদের থানা থেকে নিয়ে যেতে পারেন। জয়, সামনে দেখো। কানের দুলটা দুটো রয়েছে ম্যাডাম, চুরিটাও আছে, স্বর্ণের না, এটাও দেন। না না না, এইটা আমাদের ইনফরমেশনে ছিল না। একটা কিছু নিয়ে আসবো সামনে। গলায় কি দেখি স্যার? স্যার দেখেন 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 স্যার, আপনারা যে কাজ করতেছেন আমার ভীষণ ভালো লাগতেছে। এগুলি দরকার ছিল। যেভাবে ছিনতাইকারী বাড়ছে, আরে সন্ধ্যার সময় তো বাসাই করতে পারি না, বাসার বাইরে বাড়িতে পারি না। দেখেন দেখেন স্যার, এগুলি কিন্তু স্যার রিয়েল না, সব ইমিটেশন। স্বর্ণ না? না না না, এটা ইমিটেশন। দেখেন ভালো মতো দেখেন স্যার। স্যার আগে আসলগুলি করতাম, কয়েকবার ধরা হয়েছে, কয়েকবার ধরা খাওয়ার পর স্যার এখন আর আসলটি করি না। দেখেন স্যার দেখেন। শুনেন স্যার, মাঝে মাঝে স্বর্ণ পড়তে হয়, সবসময় বাসায় পড়লে হয় না। আর স্যার যখন অনুষ্ঠানে যাই, বাসায় যখন থাকি তখন পড়ি, কিন্তু দূর দূরান্তে গেলে স্যার এগুলি পড়ি না, সব এমিটি করি। আচ্ছা যাই হোক, পকেটে কি ফোন টোন আছে নাকি? কি যে বলেন স্যার, এটা 14 Pro Max। 14 Pro Max। 14? জি 14 Pro Max? ম্যাডাম, ম্যাডাম দেখুন, এই যে ম্যাডাম 14 Pro Max। ম্যাডাম আমাদের ইনফরমেশন অনুযায়ী তো মিলে গেছে। কালারটা কি? ম্যাডাম এটা এশ কালার। ও, আমাকে তো লাইট ব্লু মনে হচ্ছে না। উপরে কাভার ছিল তো, এর জন্য এটাকে ওরকম দেখা যায়। এটা কিন্তু এশ কালার ম্যাডাম। জয়, তুমি ওনার চেহারা দেখেছো? তার মতো এরকম নুরানি চেহারার একজন লোককে তুমি ছিনতাইকারী চিন্তা করছো? এটা কোনো কথা? আমি 100% শিওর এই ফোনটা ওনারই। তারপরও আমাদের কাছে যেহেতু ইনফরমেশন আছে, আমরা আরো অন্য কিছু চেক করতে পারি, যেমন জিবি, আইএমই এক্সেট্রা এক্সেট্রা, না? কিন্তু ম্যাডাম আমাদের ইনফরমেশনে যেটা আসছে, যে ফোনটা চিন্তাই হয়েছে সেটা 14 Pro Max ছিল। এটাও 14 Pro বাবা, Max। বাংলাদেশে তো শত শত আইফোন প্রো ম্যাক্স ইউজ করে। সবাই কি চিন্তা করে ফোন ইউজ করে? কি যে বলো না। তুমি জিজ্ঞেস করো একটা জিবি কত। আপনার ফোনের জিবি কত? ও 128 জিবি। 128? একটু চেক করে নি, হ্যাঁ, কিছু মনে করবেন না। ম্যাডাম উনি বলতেছে 128, এখানে দেখতেছে 256 জিবি। আমার তো মনে হয় কোনো একটা জায়গায় ঘাপলা আছে। আমাদের ইনফরমেশনে যে ফোনটা ছিনতাই হয়েছিল সেটা জিবি কত ছিল? 256? এটাও 256? তোমার কোথাও ভুল হচ্ছে। আমি ওভারশট ফোনটা তারই। তুমি তাকে দেখো, তার মধ্যে একজন গণ্যমান্য একজন ব্যক্তি ছিনতাই করে ফোন ব্যবহার করতে পারে না। আই ডোন্ট থিংক সো। আপনার ফোন আপনি বলতে পারেন না আপনার ফোন কত জিবি? ম্যাডাম ম্যাডাম ওই বাসায় আরেকটা মোবাইল আছে তো, ওইটা 128 জিবি। আমি ভুলে এটা বলে ফেলেছি। এটা বললে তো হবে না, নিশ্চয়ই কোনো জায়গায় ঝামেলা আছে ম্যাডাম, এটা দেওয়া যাবে না। আমরা আপাতত ফোনটা জব্দ করে রাখছি। হ্যাঁ, আপনি আপনার ফোনের কাগজপত্র, ফোনের বক্স সবকিছু নিয়ে থানায় চলে আসবেন। আপনার তথ্য যদি সঠিক হয় তাহলে আপনার ফোন আপনি পেয়ে যাবেন, কোনো টেনশনের ব্যাপার নেই তো। ম্যাডাম আপনি থানায় থাকবেন তো? অবশ্যই আমি থানায় থাকবো। ম্যাডাম আপনাকে আমার ভীষণ ভালো লাগছে, আপনি যে সুন্দর করে কথা বলেন। ইটস মাই ডিউটি ডিয়ার। এই যে এক্সকিউজ মি স্যার,
আপনি কোনো চিন্তা করবেন না, আপনি থানায় আসুন, আইসে এটা নিয়ে যান। আমরা তদন্তের সাথে জাস্ট ফোনটা নিয়েছি, আর কিছু না। জি জি। নাদিম শেখ, দেন স্যার। দেখি কি আছে। ওখানে চেক করো, ওখানে। দেখি কি আছে। আপনার কাছে কি আছে? কিছু নাই। কিছু নাই মানে? মানি ব্যাগও নাই? মানি ব্যাগ আছে। মানি ব্যাগে কত টাকা আছে? কত টাকা রাখছি গুনে রাখছি আমি। কি নিজের মানি ব্যাগ, অথচ কত টাকা আছে এটা জানেন না? এটা কোনো কথা হইলো? ম্যাডাম দেখেন কি কয়, নিজের মানি ব্যাগ কত টাকা আছে এটাই জানে না। আপনি জানেন না আপনার নিজের মানি ব্যাগে কত টাকা আছে? আমি তো গুনে রাখি নাই। মানি ব্যাগ কেন দেন, মানি ব্যাগ দেন। স্যার, আমাদের কাছে ইনফরমেশন আছে, কিন্তু ইনফরমেশনটা আপনাকে বলা যাবে না। ম্যাডাম সবাই কাছে একটা নাই না ম্যাডাম। কি ব্যাপার, সব দেখে 1000 টাকা নোট বান্ডিল টান্ডিল থেকে শুরু করে আনছেন নাকি? আর দেখো তার বান্ডিল টান্ডিল আছে নাকি? না ম্যাডাম। নাকি টাকাগুলো জাল? জাল হবে কেন? জাল হবে কেন মানে? এগুলো চেক করবো। এই টাকা রাখো। ওই তো চেক করো, যাও যাও, সময় নেই। থানা থেকে নিয়ে যাবে। বড় থানা। সবই তো এখন বড় থানা। কোন বড় থানা? স্যার কাছে যেটা ওই থানায়। কাছের থানার নামটা কি? কাছের থানার কি কোনো নাম নাই? অবশ্যই আছে, নামটা। এই চুপ করো। আমরা আমাদের ইনফরমেশন আপনাকে কেন দিব? আমাদের থানা থেকে মানা করা আছে, ইনফরমেশন লিক করা যাবে না। দাও যাও। অডিও ভিডিও কিন্তু ম্যাচ করতেছে না। মানে কারণ আপনার এই যে ডিসপ্লে, মানে চেহারার সাথে তো নাম যাইতেছে না। আপনার নাম তো হওয়া উচিত নায়িকাদের নাম, শ্যামন্তী, সৌমি, বুঝেন নাই? এই নাম দেখে তো বুঝাইতেছে যেটা আপনার আসল নাম না। স্যার দেখেন ওই নাহিদ শেখকে দেখেন, পুরো একটা প্যাকেজ। এই ধরনের কোনো পুলিশ তো আমরা দেখিই নাই, কখনো কোনো নাইট গার্ডও আমরা দেখি নাই। এই 93 ধারাটা ব্যাখ্যা দাও তো। আহা বাচ্চা, ধারা পরে, এখন তো সবাই খারাপ। জি স্যার। আমিও তো এখানে খারাপ। জি স্যার। চুপ থাকো থেকে। হ্যাঁ তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, নতুন করে প্রমাণ করার কিছু নাই যে আপনারা মিথ্যা পুলিশ, ফেক পুলিশ। এবং আপনারা যে এইভাবে ফেক পুলিশ সাইজা, মিথ্যা পুলিশ সাইজা আজকে এগুলো অকারেন্স ঘটাবেন, সেই ইনফরমেশন কিন্তু আমাদের কাছে আগের থেকে আছে, তাই নাকি? জি স্যার। গত চালানে যাদেরকে ধরছিলাম তারা কিন্তু এখনো বাইরে যেতে পারে নাই, প্রায় 3-4 বছর হয়ে গেছে কিন্তু। আর এই যে যাত্রীগণ, আপনারা কি বোকা নাকি? হ্যাঁ, যে কেউ আইসা বললো আমরা পুলিশ, আর আপনারা বিশ্বাস করলেন তারা পুলিশ? আপনাদের কারো মধ্যে কোনো খটকা কাজ করে নাই যে আসল পুলিশ কিনা? কেন বুঝতে পারবেন না? আপনারা ডাইরেক্ট জিজ্ঞেস করতেন যে আপনাদের কার্ডটা দেখান, তাইলেই তো হইতো। প্রত্যেকটা পুলিশের আইডি কার্ড আছে এবং তারা আইডি কার্ড দেখাতে বাধ্য যদি তাদেরকে সন্দেহ মনে হয়। স্যার, ম্যাডাম এত সুন্দর করে কথা বলতেছিল, কিছুদিন বোধহয় জানে না ফেক পুলিশ। স্যার আমরা তো বুঝতেই পারিনি। আর শোনেন, পুলিশ কখনো সবার সাথে সুন্দর করে কথা বলে না। যারা সৎ তাদের জন্যই সুন্দর, আর যারা অসৎ তাদের জন্য দাম দেয়। আর ধারার মধ্যে ফেলাই দেই আমরা। স্যার, স্যার এদের কোন ধারা ফেলবো? ডাকাতি না ছিনতাই? দেখতেছি। জি স্যার। মাননীয় যাত্রীগণ, এখন আপনারা আমাদেরকে বলেন আপনাদের কি কি ক্ষতি সাধন হয়েছে? শুধু কি মালের উপর দিয়ে গেছে,
নাকি কেউ আহত নিহত হয়েছে? কোনটা? স্যার স্যার আমার একটা মোবাইল নিয়ে গেছিল স্যার। আমার স্বর্ণের জিনিস সব নিয়ে গেছে। থামো, থামেন, সবাই থামেন। বুঝছি বুঝছি, সব কাচ্চা কুচ্চা নিছে। এই জিনিস কই দেখি। তো সম্মানিত যাত্রীগণ, আপনারা এখন বলবেন এদের বিচার কিভাবে হবে। দুই ভাবে এদের বিচার হইতে পারে, কিন্তু সিদ্ধান্ত হবে আপনাদের। আপনারা পাবলিক, আপনারা আমজনতা, আপনারা যেটা বলবেন সেটাই হবে। প্রথম ভাবে যেভাবে বিচার হইতে পারে সেটা হচ্ছে যেটা সাধারণ বিচার, আইনের বিচার। আরেকটা যেটা উপায় আছে সেটা হচ্ছে তাদেরকে মানবিক বিচারের আওতায় নিয়ে আসতে পারবো আমরা। মানবিক বিচারটা কি আপনাদেরকে বলি। আপনাদের যার যে মাল সামান নিয়েছে সেটার দ্বিগুণ তাদেরকে ফেরত দিতে হবে। এখন আপনারা বলেন আপনারা কোনটা চান? দ্বিগুণ চান? স্যার দ্বিগুণ 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 স্যার। দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ। আইনের বিচার চান? কি চান? আবার বলেন, আরেকবার বলেন। বাস বাচ্চা, তুমি নাও, তোমরা আগে এখান থেকে শনাক্ত করবা কার কোন জিনিসটা নিছে। খুব ভালো করে শনাক্ত করবা, ঠিক আছে? করো, এখান থেকে শুরু করো। এই ভাই, এই কি নিছে আপনার দেন। এই সবাই কে কি নিছে সবাই দেন। আমার হইছে স্যার এই যে একটা স্টেন, এক জোড়া কানের দুল, এক জোড়া চুড়ি। আই পালানোর চেষ্টা করো। আমরা এই মিথ্যা কথা বলেন কেন? আমরা শুধু আপনার গলার চেন নিয়েছি, আমরা চুরি নিছি নাকি বলো? এই মহিলা কত খারাপের খারাপ। হ্যাঁ, নিরাম খালি চেইন অনেক কইতেছে আর চুরি আর বলে দুল আন্তর্জাতিক কথা কি লেগে মিছে কথা। মিথ্যাবাদী কোথাকার। ম্যাডাম আপনার আমি আগেই কইছিলাম যে গলার চেন আর কানের দুল সব লইলে কানের দুল রাইখে দিছিলাম, দেখছেন মিথ্যা কথা কইতেছে। একদম মিথ্যা কথা বলেন না আপনি। মিথ্যা কথা বলতেছেন কেন? কেন? না 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 না। আরে বাবা রে বাবা, হ্যাঁ চুরি আবার সিনা চুরি। থামেন থামেন, বুঝছি। এই আপনারা আরো দেখেন কি কি। উনি মিথ্যা কথা বলুন, উনি আমজনতা। মিথ্যাবাদী আপনারা, ফেক আপনারা, বুঝেন নাই? এই বেশি কথা বলবো না হাবিলদার। স্যার কঠিন ধারায় ফেলা দিব কিন্তু স্যার। আমি একটা জিনিস বুঝলাম না সম্মানিত যাত্রীগণ, আপনারা পুলিশকে দেখলে এত ভয় কেন পান? কেন ভয় পান এত আপনারা? আজকে আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, সবাই কান খুলে শুনে রাখেন। এরপরে কখনো যদি কোনো পুলিশ আপনাদের কাছে আসে, তল্লাশি করতে চায়, আর আপনাদের মধ্যে যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে, তাহলে আপনারা অবশ্যই সেই পুলিশের আইডি কার্ড চেক করবেন। এটা আপনাদের নৈতিক অধিকার। স্পষ্ট লেখা আছে এটা। এই ভুলটা আর কখনো করবেন না, আপনাদেরকে বলে গেলাম। আর এই যে আপনাদের মতো টাউট বাটপারদের জন্য আমাদের মতো সত্যিকারের পুলিশদেরকে মানুষরা ভরসা করতে পারে না, ভয় পায়, শুধুমাত্র আপনাদের মতো টাউট বাটপারদের জন্য। আপনাদের যে কি করবো আজকে আপনারা শুধু দেখবেন। স্যার কঠিন ধারায় ফেলা। হ্যাঁ, আজকে আপনাদেরকে কঠিন ধারায় ফেলবো। শোনেন, ওনাদেরকে আমরা আমাদের মাইক্রোতে করে নিয়ে যাচ্ছি। এই গাড়ি আমাদের মাইক্রোকে ফলো করবে। ড্রাইভার, মাইক্রো ফলো করে থানা পর্যন্ত আসবা। থানায় যে আপনারা আপনাদের যে সম্পদ আছে, মাল আছে, সেটা দ্বিগুণ বুঝে নিবেন। চলুন। এই আচ্ছা, তুমি ওনাদের দুজনকে ধরো। সুমি, তুমি ম্যাডামকে ধরো, আর তুমি ওই দুটো ধরো, ধরে নিয়ে আসো। দেখি পালানোর চেষ্টা করো না, একদম ধরে দেবো। মাইক্রো ফলো না স্যার, পলাবো না। স্যার আসতে, স্যার স্যার প্যান্টটা খুলে যাবো স্যার। স্যার এই জিনিসগুলো না আপনি রেখে দেন, দখলে আমি আরো কিছু অ্যাড করে দিই, আমাদের যেতে দেন স্যার। ভুল হয়ে গেছে স্যার, এরকম করবো না। এই যে এসআই আলমগীর, আমি আগামী বছর সততার জন্য মেডেল পাবো। তোর লগে 2 নম্বরই করলে পাবো? এই কত বড় বাজে কথা বললো। স্যার এই অপরাধে আমি মনে করি 8-10টা ধারা একসাথে দিয়ে দিব। না না, কি বলেন? বুঝতে পারছি, তোর ক্ষোভ আছে না এই ধরনের ফালতু টাউট বাটপারের উপরে। অবশ্যই তোর শুধু থানায় নিয়া তোর ইচ্ছা মতো ঘাড়ামো দাঁড়া। তোর আমগর মান ইজ্জত সব ধুলাই মিশাই দিতেছস। সাধারণ মানুষ দেখলেই আমগর সন্দেহ করে। হ্যাঁ দেখ, এই তুমি ধরো। স্যার দেখেন না, একটু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা যায় না? এই নিরাপদ দূরত্বে থাকেন। কোনো কথা না। মেয়ে মানুষ আর ফায়দা নেওয়া যাবে না, দূরে থাকেন।
এসব নারী নারী জাতির কলঙ্ক। ওঠ। স্যার একটু ম্যানেজ করে নেন না, টাকা পয়সা একটু বেশি পাবেন। নিরাপদ দূরত্বে থাকেন। ঠিক ওঠেন। তুই আসলেই একটা শয়তান। মানে কত কি করলি প্ল্যানটা সাকসেসফুল করার জন্য, হ্যাঁ? আমার মনে হয় পারফরমেন্সের জায়গা থেকে আমরা কেউ খারাপ করিনি, প্রত্যেকের জায়গা ভালো করছি। অবশ্যই। কিন্তু আমার একটা প্রশ্ন, এই একই কাজ যেটা ওরা করে চলে যেতে পারতো, ওই একই কাজের লেগে আমরা আবার কেন গেলাম, এটা বল না? এটাই তো খেলা রে মামা, এখানেই খেলাটা। শোন, চাইলে তো ওরাই লইতে পারতো, কিন্তু ওরা যা আনতো ওটা তো পুরা মালটা হইতো না, সব তো আনতে পারতো না। কিছু জিনিস ঠিকই লুকায় রাখতো যাত্রীরা, বুঝোস নাই? এটাই সায়েন্স এবং এটাই হইতো, এটাই সিস্টেম। আমরা যা পরে সব কাচ্চা কুচ্চা লইছি, যেটা চিরুনি অভিযান, বুঝস নাই? ওই যে ওই বেড়িটা কি জানি কানের দুলমুল লুকায় ফেলাইছিল, কিন্তু আমরা গেছি দেখে আবার ওটি বাইর করে লইতে পারছি। ওই যে টোপ দিছিস না, ডাবলের টোপ দিছিস, সব দিয়ে দিছে। বাহ বাহ। আরেক বেটা মানি ব্যাগ চিপা দিয়ে বাইর করে লয়া পড়লাম। এগুলো তো আপনার না গেলে হইতো না, ওরা তো অর্ধেক লইছিল। কিন্তু মামা কাহিনী তো অন্য জায়গায়। প্রবলেম কি জানোস? এই যে ওর কারণে সব নিতে পারিনি। আমি ওরা কইলাম যে খালি গলার স্বর্ণের চেইনটা না, কানের দুলটা লয়ে লই। ও আমার তো লইতে দিল না, আবার জারি মার। আরে বাবা, এক মহিলার থেকে যে এত কিছু নেব, সন্দেহ করবেন আমাদের? নেম প্লেট লাগাইছিল মমতা বেগম, একটু মমতা দেখাইছে আর কি। ওটা হয় ওটা। আচ্ছা ওই হুন, তাহলে ওই বাগবাটারটা করে ফেল। মামা শোন, আমার কিন্তু সত্যি সত্যি বিয়ে ঠিক হয়েছে, তবে আমেরিকায় না, গ্রামেই। হ্যাঁ, তবে বন্ধু আমার ভাগ কিন্তু আমার ঠিকঠাক চাই, আমি কিন্তু বলে রাখলাম। তোমার ভাগ মেরে খাওয়ার জন্য আমার পয়রা এরিছে, কোনো ভাগ বাটোয়ারা এখন হবে না। মানে কি অন্য একটা খেলা আছে মামা এদিকে। আবার কি খেলা? আরে বাবা কথাটা শেষ করি, পুরোটাকে শোন। এখন উত্তেজিত হইলে তো হবে না, শুনবি তো? শোন, এই যা যা আমরা কালেক্ট করছি এগুলো আমরা সবাই একসাথে বেচে দিব। দরকার কি? বেচে দিব মানে? কার কাছে বেচবো? সাদ্দাম মিয়ার কাছে। সাদ্দাম ভাইয়ের কাছে? কত হইলো? এর আগে তো আমরা বেচছিলাম, কি ঠকানটা ঠকাইছিল, আবার যাবি সাদ্দামের কাছে? সেটাই তো। কোনো দরকার নাই, ওই আমগো বাগবাটার করে দে। হ্যাঁ, আমরা আলাদা আলাদা করে নিয়ে আমরা। আমার কথাটা শোন, সাদ্দাম মিয়া গতবার আমগরে যে ঠকানটা ঠকাইছে তোরা হয়তো ভুলে যাবি মামা, আমি ভুলতে পারুম না। সো তোর আমার উপর বিশ্বাসটা রাখ। আমি তো আজ পর্যন্ত তোর কাউরে ঠকাইনি, ঠকাইছি? আমার উপর বিশ্বাসটা রাখ, খেলাটা খেলতে দে, দেখ সবার জন্য ভালো হইব। ওকে? খেলাটা কি? কি জন্য আইসো? কে ফেলাম? কথা নাই বার্তা নাই, এক গ্লাস পানি তো খাইতে পারতেন কাকা। আপনি কি জীবনের বদলাইবেন না? না, আপনার একটা মজার কথা কি, আপনি জানেন কিনা জানি না, আপনার দেখতে যতটা ভালো মনে হয় আপনি কিন্তু ততটা ভালো মানুষ না। এসব বলার জন্য আসছো? হ্যাঁ, মালদ্বীপ আসছি। ওইসব আর করি না, ব্যবসা সাইডে দিছি। এইটা তো প্রত্যেকবারই কন যে নাম করে একটু ঠকাইতে পারেন না, মানে টাকা পয়সা 2-4 পয়সা কম দিতে পারেন। একটা কথা কি জানেন কাকা, আমাগোর গ্রুপের কেউই কিন্তু আপনার কাছে মাল বেচতে চায় না, কিন্তু আমি বেচি, কারণ আমি তো নিমক হারাম না। আমার বোনিটা তো আপনার হাত দিয়ে হয়েছে, আমি তো জানি, আমি তো অকৃতজ্ঞ না কাকা, বুঝেন নি? এত পেঁচে দিছো কেন? কাজের কথা বলো। ভালো জিনিস আছে কাকা। কি কি আছে? শোনো দানা আছে কিছু, 5-7টা মোবাইল আছে দামি, গুড়াগাড়া মোবাইলও আছে, আর 3টা না 4টা যেন ভালো ব্র্যান্ডের ঘড়ি আছে। মোবাইল তো চলে না, মানে বাংলাদেশে বিক্রি করা যায় না। IMEI চেঞ্জ কইরা ইন্ডিয়া ব্যস্ত হয়, ময়লা ঝামেলা। এটা আপনি কেমনি কি বেচবেন, এটা আপনার বিষয় কাকা। আপনি আমার একটা দাম ধরে দিবেন, আমি আপনার কাছে দিয়ে যাবো। এটাই তো করতেছি প্রত্যেকবার। ঝামেলাই ফেলাইলি। কত নিবি? এখানে কাকা
লাখ 5 টাকার মাল আছে সব মিলে, সোনা দানা, মোবাইল, আইফোন আছে 2টা, সব মিলে 5 লাখ টাকার মতো আছে। 2 লাখ ক্যাশ। কাকা আজকে আমি নিয়তি করে এসেছি আপনার কাছে যে আপনার সাথে কোনো প্রকার কোনো দামাদামি করবো না, আপনি যেটা দিবেন খুশি আমি ওটাই নিই। কেন? প্রতিদান 2 লাখই দেন, সমস্যা নেই, কিন্তু কাকা একটা শর্ত, 2 লাখ টাকাটা ক্যাশ দিবেন কাকা। ডিল ডান। 2 মাল সব ঠিকঠাক মতো আছে তো? এটা আপনি কি করলেন কাকা? এত বছরে আমার উপর আপনার এই বিশ্বাস? ঠিক আছে 2 লাখ আলমারিতে রাইখা তোমার টাকা নিয়ে আইতেছি। বললাম 2 লাখ টাকা তো লস হয়ে গেল আমাদের। এই 2 লাখ টাকা 20 লাখ টাকা শান্তি দিবে, তুমি দেখো। শোন কাকা মালগুলো আলমারিতে রাখছে, খবরটা পাস করে দে। সূর্য ওঠার লগে লগে যেন পুলিশের দিকে চলে আসে। ওকে। কি আপনারা এমন চুপচাপ বসে আছেন কেন? কিছু বলবেন? কোনো কেস কামারি করবেন? স্যার এই যে আমার বড় ভাই রাজু ভাই, এই যে আমার বোন আছে, ওনার একটু আপনার সাথে কথা বলবে, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন স্যার। আপনার উপকার করার জন্য আসছে, আমাদের উপকার না। ভাইজান বলবেন। জি প্লিজ বলুন। আসলে স্যার পুলিশ জনগণের বন্ধু, জনগণ তাহলে পুলিশের বন্ধু। সেই বন্ধুত্বের জায়গা থেকে আমরা আসছি একটা উপকার করতে আপনাকে। বলুন। যেটা আসল কথা সেটা বলো। তাহলে সরাসরি আসল কথায় আসি। দেখেন স্যার, পুলিশ কিন্তু জনগণের বন্ধু। পুলিশ ছাড়া কিন্তু জনগণ কোনোভাবে চলাফেরা করতে পারে না। এই যে আমরা রাত দিন 24 ঘন্টা পুলিশ আছে বলেই আমরা নির্ভয়ে চলতে পারি, কিন্তু এই পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিন্তু কিছু কিছু অসাধু লোক অসাধু কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। দেখেন স্যার, হাইওয়ে রোডে একদল ছিনতাইকারী ছিনতাই করবে, কখন করবে, কারা কারা করবে, কোন সূত্রে করবে, সবই আমাদের জানা। তাই নাকি? জি, একদম সত্যি রকম ভাবে আমরা সত্যি রকমের পরিচয় দিই। স্যার আমরা শুনেছি যে পুলিশদের হেল্প করলে, মানে উপকার করলে, তারা আমাদেরকে মানে সাধারণ জনগণদের পুরস্কৃত করে। 20% হোক 30% হোক করে তো সমস্যা নেই। আপনি যদি মনে করেন আমাদের এই উপকারটুকু করেন, পুরস্কৃত করেন, তাহলে আমরা আপনাকে সবকিছু খুলে বলবো। জায়গা কোথায় আছে, কোন বাড়িতে, সকল ধরনের ইনফরমেশন আপনাকে আমরা দিব। জি স্যার, শুধু আপনি ওই আমাদের পার্সেন্টেজটা কনফার্ম করেন, মোটামুটি নিশ্চিত থাকেন এই অপারেশনে আপনারা সাকসেস হবেন। অবশ্যই আপনাদের পুরস্কৃত করব। জি ঠিক আছে, আপনারা আসেন, আমি খোঁজ পাঠাচ্ছি। তাহলে স্যার কথা ওইটাই রইল, 20%। ঠিক তো? ওকে। জি স্যার, তাহলে আমরা আজকে উঠি স্যার। ঠিক আছে, আপনারা আসেন, আমি জি। Thank you.